সার্বভৌম শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? তো এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। যেমন দেখো এবার পারলৌকিক, পারলৌকিক। তো বৃদ্ধির নিয়মে এখানে আকার আছে, তাহলে এখানে অকার হবে। পর ঔকার আছে, ওকার হবে পরলোক, যোগ এখানে দেখো ইক আছে, এই ইক থাকলে হয় স্নিক। তাহলে এখানে আমরা বসে দিই স্নিক, পরলোক যোগ স্নিক পারলৌকিক। তারপরে দেখো পাঞ্চভৌতিক, পাঞ্চভৌতিক, পাঞ্চভৌতিক এখানে আকার আছে, অকার হবে। তাহলে হবে কি পঞ্চ, ঔকার আছে, ওকার হবে রসৌকার বা দীর্ঘকার। তাহলে পঞ্চভূত, পঞ্চভূত যোগ এবার দেখো ইক আছে, তাহলে ইক থাকলে কি হয় স্নিক হয়। পঞ্চভূত যোগ স্নিক পাঞ্চভৌতিক, এখানে অকারটা আকার হয়েছে। তাহলে দেখো সার্বভৌম, সার্বভৌম তাহলে আকার অকার হবে। তাহলে কি হবে সর্ব, রসৌকার কিংবা দীর্ঘকার, তাহলে ম, সর্বভৌম হয় না, সর্বভূমি যোগ এখানে দেখো আর কোনো উচ্চারণ নাই, উচ্চারণ নাই মানে এখানে কি দিতে হবে স্ন দিতে হবে, সর্বভূমি যোগ স্ন সার্বভৌম। কোথায় আছে উত্তর? গ নাম্বার। এখন তোমাদের জন্য প্রশ্ন হলো যেটার প্রকৃতি প্রত্যয় কি হবে? গৌরব, গৌরব এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো গৌরবের তোমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করে আমার কমেন্টসে জানাবে। গৌরব। চাকরি পরীক্ষায় প্রায় প্রায় আসা প্রশ্ন, নিরাময় শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? তো শিক্ষার্থী বন্ধু আমরা উদাহরণ দেখি, যেমন নিরাপদ, নিরাপদ। তো দেখো এখানে র আছে, র থাকলে আমরা সেখানে কি দিব বিসর্গ দিব, নি বিসর্গ আপদ, নিরাপদ। নিরুদ্দেশ, নিরুদ্দেশ এখানেও র আছে, রটা তুলে দিয়ে আমরা কি দিচ্ছি বিসর্গ দিচ্ছি, রটা তুলে দিয়ে আমরা কি দিচ্ছি বিসর্গ দিচ্ছি। নি বিসর্গ, এই যে রসৌ আছে তার রসৌ তুলে দিলাম, নি বিসর্গ উদ্দেশ নিরুদ্দেশ। নিরাশ্রয়, নিরাশ্রয়, নি বিসর্গ আশ্রয়, আশ্রয় যেখানে আ আছে আধুনি আছে। তাহলে নিরাময় কি হবে শিক্ষার্থী বন্ধু? নিরাময়। তাহলে নি বিসর্গ, নি বিসর্গ এই যে দেখো আ, নি বিসর্গ আময় নিরাময় আছে কোথায়? নি বিসর্গ আময় নিরাময়, ঘ নাম্বার উত্তর সঠিক। তো শিক্ষার্থী বন্ধু তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে নিরাশা, নিরাশা শব্দটি সন্ধিবিচ্ছেদ করে কমেন্টসে জানাবে। নীরব শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? তো দেখো আমরা উদাহরণে যাই, যেমন দেখো নিরস, নিরস
তাহলে নিরসের আমরা সন্ধি বিচ্ছেদ করলে পাই রস্বইকার হয় নি, তারপর হলো বিসর্গ কার পরিবর্তে, র এর পরিবর্তে। নি বিসর্গ আবার কিন্তু ডাবল হয়ে যাচ্ছে, নি বিসর্গ রস, নিরস। তারপরে দেখো নিরক্ত, নিরক্ত। তাহলে এখানেও কিন্তু নি বিসর্গ, এই যে র এর পরিবর্তে, তারপরে দেখো আবার রক্ত। তাহলে নিরক কি হবে, নিরক। এইখানেও কিন্তু নি, তারপরে বিসর্গ, তারপরে আবার হচ্ছে রোগ, নিরক। আর উত্তর কোনটা সঠিক, দেখো নি বিসর্গ রোগ মানে খ নম্বর উত্তর সঠিক। তো শিক্ষার্থী বন্ধু, তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে নীরব, নীরব শব্দের সন্ধি বিচ্ছেদ করে কমেন্টসে জানাবে। নিরপেক্ষ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? তো দেখো শিক্ষার্থী বন্ধু, এটা হচ্ছে বিসর্গ সন্ধি বহিরঙ্গ, বহিরঙ্গ। এখানে দেখো র আছে, রটা তুলে দিয়ে আমরা কি দিব, বিসর্গ দিব। তাহলে আমার বিসর্গ দিলে হয় বহি বিসর্গ যোগ এখানে একটা অধ্বনি আছে, অঙ্গ, বহি যোগ অঙ্গ, বহিরঙ্গ। পুনরুক্ত, পুনরুক্ত। এখানে দেখো র আছে, তাহলে হয় পুন, রয়ের জন্য বিসর্গ, তারপরে যে রস্য আছে আমরা রস্যটা দিয়ে দিলাম, তারপরে কয়তা যুক্ত, পুন যুক্ত, পুনরুক্ত। অন্তরিক, অন্তরিক। এখানেও র আছে, অন্ত, এই যে বিসর্গ, অন্ত বিসর্গ, এই দেখো দীর্ঘই আছে, অন্তযোগ ইক, অন্তরিক। তো শিক্ষার্থী বন্ধু, এখন দেখো নিরপেক্ষ, নিরপেক্ষ, নিরপেক্ষ। এখানে র আছে, রটা তুলে দিব, দিয়ে আমরা বিসর্গ দিব। তাহলে নি বিসর্গ যোগ এখানে দেখো একটা অধ্বনি আছে, অপেক্ষ, নি বিসর্গ অপেক্ষ। তাহলে কোথায় আছে, দেখো নি বিসর্গ অপেক্ষ, নিরপেক্ষ, ক নম্বর সঠিক উত্তর। তো তোমাদের জন্য প্রশ্ন হলো যে দুরবস্থা, দুরবস্থা সন্ধি বিচ্ছেদ করে আমাকে কমেন্টসে জানাবে। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, ক, খ, গ নাকি ঘ? তো শিক্ষার্থী বন্ধু, এটি হচ্ছে রজাত বিসর্গ সন্ধি। যেমন দেখো দুরবস্থা, দুরবস্থা। এখানে দেখো র আছে, এই রটা তুলে দিয়ে আমরা কি দিব, বিসর্গ দিব। তাহলে আমরা বিসর্গ যদি দিই তাহলে আমরা পাই দু বিসর্গ। এখানে দেখো রটার পরিবর্তে এখানে বিসর্গ এসছে, আর এখানে একটা অধ্বনি আছে। আর অধ্বনি থাকলে কি হলো, পরেরটা অবস্থা, দু বিসর্গ অবস্থা, দুরাবস্থা। দুরাকাঙ্ক্ষা, দুরাকাঙ্ক্ষা। তাহলে দেখো এখানে র আছে, রটা তুলে দিয়ে আমরা কি দিব, বিসর্গ দিব। দু বিসর্গ, এই যে আকার আছে এখানে, তাহলে পূর্ণ বর্ণ হবে আ কাং খা। দু বিসর্গ আকাঙ্ক্ষা, দুরাকাঙ্ক্ষা। দুরাত্মা, দুরাত্মা। এখানে র আছে, রটা তুলে দিয়ে আমরা কি দিব, বিসর্গ দিব। দু বিসর্গ, এই যে আ আছে, আত্মা। তাহলে অহরহ কি হবে, অহ রহ। এখানে র আছে, রটা তুলে দিলে আমরা কি দিব, বিসর্গ দিব। তাহলে অহ বিসর্গ
এই র উঠে যাওয়ার ফলে এখানে বিসর্গ হয়েছে, আর এখানে একটা কিন্তু অ ধ্বনি আছে, অ ধ্বনি। তাহলে কি হলো? অহ। অহ বিসর্গ অহ। তাহলে উত্তর কোনটা হবে? ঘ নাম্বার উত্তর সঠিক হবে। এখন তোমাদের জন্য প্রশ্ন যে দুরূহ, এই দুরূহ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? দুরূহ, দুরূহ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? দুরূহ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে?